তো আগের দিনই বলেছিলাম যে বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনা করব, তো এতদূর আলোচনা হয়েছিল, তার পরবর্তী থেকে আমরা শুরু করতে পারি। তো ফার্স্টে দেখা যাক শিক্ষার লক্ষ্য কী ছিল। তো ব্রাহ্মণ্য শিক্ষার মতো বৌদ্ধ শিক্ষার একমাত্র লক্ষ্য ছিল জীবন ও জগৎ থেকে মুক্তি লাভ। একমাত্র লক্ষ্য ও আদর্শ হচ্ছে পরিনির্বাণ, মানে কীভাবে জগৎ এবং জীবন থেকে মুক্তি লাভ করা যাবে বা পরিনির্বাণ লাভ করা যাবে সে সমস্ত কিছু সম্পর্কে নৈতিক জীবনযাপন, বন্ধনহীন সঙ্গ, জীবনের নিয়মাবর্তিতা, শিক্ষা ও সেবা ধর্মই ছিল শিক্ষার লক্ষ্য। হিন্দুদের ন্যায় বৌদ্ধ ধর্মে হিন্দুদের ন্যায়ের পরমাত্মার পুনর্মিলন হয়, বাসনার অবলুপ্তি হলো শিক্ষার লক্ষ্য। আনুষ্ঠানিক শিক্ষারম্ভে কি হতো না, ব্রাহ্মণ্য ধর্মে যেমন উপনয়নের মাধ্যমে শুরু হতো, আর বৌদ্ধ ধর্মে শুরু হতো প্রব্রজ্জা নামক ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে। তো এখান থেকে কোশ্চেন আসতে পারে যে বৌদ্ধদের আনুষ্ঠানিক শিক্ষারম্ভ বা শিক্ষা শুরুর ক্ষেত্রে ড্যাশ উৎসব পালিত হতো বা কি উৎসব পালিত হতো, তখন হবে প্রব্রজ্জা। আর ব্রাহ্মণ্য শিক্ষায় পালিত হতো উপনয়ন। আমি আগের দিনই বলেছিলাম, তো যারা এই ভিডিওটা দেখেনি এর আগের ভিডিওটা অবশ্যই দেখে নেবে। বয়স হচ্ছে 8 বছরের কম বছরের ছেলে মেয়ে, তাদের বাবা মা ভিক্ষু সঙ্গে প্রবেশ করতে পারতো না। ভিক্ষু হচ্ছে যারা শিক্ষা গ্রহণ করতে আসতো। ত্রিস্তরার মন্ত্র উচ্চারণ করতো। ত্রিস্তরার মন্ত্র আমি বললাম, বুদ্ধং শরণং গচ্ছামি, জীবনং শরণং গচ্ছামি, আর একটা হচ্ছে ধর্মং শরণং গচ্ছামি। তারপরে বলছে যে তরুণ ভিক্ষুকে বলা হতো শ্রমণ হয়ে 12 বছর জীবন কাটানোর পর উপসম্পদা অর্থাৎ ফেয়ারওয়েল যেটা মানে দেয়া হতো। আর ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থায় ছিল সমাবর্তন, যেটা ফেয়ারওয়েল হিসেবে পালিত হতো। পাঠ্যক্রম কি ছিল আপনারা দেখে নিন। স্তরভিত্তিক শিক্ষার পদ্ধতি কীরকম স্তর ছিল হচ্ছে, পূর্ণ ভিক্ষুদের জন্য শিক্ষার ক্ষেত্রে বিভিন্ন স্তর অতিক্রম করতে হতো। প্রথম পর্যায়ে আবৃত্তিমূলক, তারপরে লিপির ব্যবহার চালু হলো। দ্বিতীয় স্তরে আলোচনামূলক। তৃতীয় পর্যায়ে ছিল শিক্ষক শিখন পদ্ধতি। শিক্ষার পরবর্তী ভাষা নিয়ে সমস্যা সৃষ্টি হলো, তাই মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদান করার কথা আছে। পালি ভাষা গুরুত্ব পায়, তবে পালি ভাষা এবং সংস্কৃত উভয় ভাষায় গুরুত্ব দেখা যায়। তারপরে গুরু শিষ্যের সম্পর্ক কেমন ছিল, 2 শ্রেণীর শিক্ষক ছিল। ধর্মতত্ত্বের শিক্ষক ছিল, নৈতিক জীবনে তত্ত্ববোধনে আচার্য বা কর্মাচার্য ছিল। পিতা পুত্রের মধ্যে সম্পর্ক ছিল, ভিক্ষা করে নিয়ে ফিরে এসে তাদের গুরুদের যাবতীয় কাজ করে দিত, তার সাথে সাথে তারা পড়াশোনা করতো। তার সত্ত্বেও গুরুকে ত্যাগ করা অবৈধ ছিল না। শ্রমণের ভিক্ষাপাত্র, পরিধেয় বস্ত্র সমস্ত কিনে দেওয়ার ভার ছিল গুরুর। অর্থাৎ যেমন নিজের সন্তানকে পালন করতে হয়, ঠিক তেমনই গুরুর দায়িত্ব ছিল তার শিষ্যকে পালন করার। এগুলো সেরকম খুব একটা বলার কিছু নেই, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট ডিটেলস, তো এটা আপনারা অবশ্যই খাতায় নোট ডাউন করে নেবেন। এখানে তো বিহার জীবন কেমন ছিল বা শিক্ষায় সার্বজনীন প্রভাব, স্ত্রী শিক্ষা ছিল, তো যেটা ছিল বৌদ্ধ জন্মগ্রহণকে দুঃখের কারণ হিসেবে মনে করা। যেহেতু নারী জাতি জন্মলাভের মূল কারণ হিসেবে বিবেচিত হতো, তাই নারীদের উপর যথেষ্ট অত্যাচার হতো। স্ত্রী শিক্ষা কিন্তু এখানে ছিল না এবং নারীদের উপর যথেষ্ট অত্যাচার করা হতো, এবং বৌদ্ধদেব অন্য কারণে স্ত্রী শিক্ষার বিরোধী ছিলেন। জানি না কেন বৌদ্ধদেব মানে স্ত্রী শিক্ষাকে পছন্দ করতেন না, কিন্তু তার প্রিয় শিষ্য আনন্দ ও পালক মাতা মহাপ্রজাতির গৌতমীর অনুরোধে তিনি কি করেছিলেন, নারী শিক্ষা চালু করে। তো যেটা বলছিলাম যে পরবর্তীকালে নারী শিক্ষা চালু হয়, এবং তার আগে পর্যন্ত কিন্তু নারী শিক্ষা চালু ছিল না। তার প্রধান কারণ ছিল যে জন্মকে প্রধান দুঃখের কারণ হিসেবে মনে করা হতো, কারণ পৃথিবীতে জন্মালে দুঃখ কষ্ট ভোগ করতে হবে, আর যেহেতু নারীরা জন্ম দিত তার জন্য সেই দিক থেকে তাদের উপর অনাচার করা হতো, এবং বৌদ্ধদেব কোনো ব্যক্তিগত কারণে নারী শিক্ষার বিরোধী ছিল। তো এখান থেকে এইগুলো মোস্ট ইম্পর্টেন্ট, আপনারা দেখে নিন। আর তার সাথে ব্রাহ্মণ্য শিক্ষা ও বৌদ্ধ শিক্ষার পার্থক্য আগের ভিডিওটা অবশ্যই দেখে নেবেন, এবং ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। পরে যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেগুলো আমি শর্ট ভিডিওর মাধ্যমে আপলোড করব, তো চ্যানেলের পাশে থেকে চ্যানেলে লাইক শেয়ার সাবস্ক্রাইব